ওয়েলকাম টু মাই লার্নিং ইউটিউব চ্যানেল। আগের দিনে আমি তোমাদের 100 এবং 101 নাম্বার পাতাটি করিয়েছিলাম। আজ আমি তোমাদের করাবো 102 নাম্বার পাতাটি। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। দেখো কি লেখা আছে ওপরে, অন্যখানে সুখলতা রাও। কি বললাম? অন্যখানে সুখলতা রাও। কি লেখা আছে কবিতাটি চলো আবৃত্তি করি, শোনো। হাটে গোলমাল, বেচে কেনে মাল, কত লোকজন, কত মন মন, চাল ডাল নুন ঢেঁড়স বেগুন, তরকারি সিম মাছ আলু ডিম, ধামা ভরা আম পেঁপে কলা জাম, হাঁড়ি হাঁড়ি খাসা গুড়ের বাতাসা, ওই কার ছেলে স্কুল ফেলে পড়ার বেলায় পায়রা ওড়াই। বোঝা গেল? উচ্চারণ করে দিলাম, তোমরা বানান শুদ্ধন পড়বে, বানান শুদ্ধন পড়বে, মনে থেকো। চলো দেখো কি লেখা রয়েছে হাতে কলমে। পাঠ্য কবিতা অনুসারে নিচের তালিকাটি পূরণ করি। যে যে জিনিস হাটে বিক্রি হচ্ছে দেখো। কি বলেছে? সবজির নাম। দেখো সবজির নাম ঢেঁড়স বেগুন আর আলু সিম। দেখো আমি লিখেছি ঢেঁড়স বেগুন আলু সিম। ফলের নাম আম পেঁপে কলা জাম। লিখেছি দেখো আম পেঁপে কলা জাম। মুদিখানায় পাওয়া যায় এমন জিনিস কি কি দেখি চলো। চাল ডাল নুন আর কি গুড়ের বাতাসা। দেখো লিখেছি। এছাড়াও অন্যান্য জিনিস কি কি? অন্যান্য জিনিস মাছ আর ডিম। দেখো সেগুলোও লিখেছি। চলো এরপর আমরা শব্দার্থ পড়াবো। চলো শব্দার্থ শিখি। শব্দার্থ মানে হলো জানো? অর্থ। হ্যাঁ, কি লেখা রয়েছে? গোলমাল। গোলমাল মানে হলো হইচই। খাসা। খাসা মানে হলো চমৎকার। বেচে। বেচে মানে হলো বিক্রি করে। মন মানে ওজনের পরিমাপক। ধামা বেতের তৈরি বড় পাত্র। তাহলে আমি উচ্চারণ করে দিয়েছি, তোমরা বানান শুদ্ধন করবে। হ্যাঁ, বানান শুদ্ধন, তবে মনে থাকবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই।